লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় থেকে বুয়েট শিক্ষার্থীদের মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মিছিলটি আটকে দিয়েছে ইন্টার কন্টিনেন্টালের সামনে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এখন সেখানে পরিস্থিতি কি? সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেলও নিক্ষেপ করা হয়েছে, কি অবস্থা দেখছেন সেখানে? দিকে অগ্রসর হচ্ছিল ঠিক ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে শিক্ষার্থীদের একটা ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। বুয়েট শিক্ষার্থীদের দাবি দিয়ে একটি পর্যন্ত দুপুর একটা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিল। কর্তৃপক্ষ পক্ষ থেকে তাদের সাথে লিখিত বক্তব্যের মাধ্যমে তাদের এক ধরনের আশ্বস্ত দেওয়ার কথা তারা বলেছিল, কিন্তু যখন দুপুর একটি গড়িয়ে 1:30 দিকে কিন্তু তারা মিছিলটি নিয়ে যমুনা অভিমুখে রওনা হয়। ঠিক যখন মিছিলটি শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসে, ঠিক তখনই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের উপর লাঠিচার্জ হয় এবং সাউন্ড গ্রেনেড, আমরা কিন্তু পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আরেকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় শিক্ষার্থীদের উপরে। এখন এখানে যদি একটু উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লাইভে থাকা অবস্থায় কিন্তু এখানে কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং শিক্ষার্থী এবং পুলিশ বাহিনীর সাথে সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এখানে বুয়েট শিক্ষার্থী সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে। যখন দুপুর একটা পর্যন্ত কিন্তু তারা সময় দিয়েছিল, কর্তৃপক্ষকে সময় দিয়েছিল তাদের দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় এবং তাদের আশ্বস্ত করা হয়। কিন্তু যখন তারা কোনো কর্তৃপক্ষের কাছ থেকে যখন আশ্বস্ত না পায়, ঠিক তখনই কিন্তু তারা যমুনা অভিমুখী হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয়। তাদের কিন্তু পুলিশ কিন্তু যমুনা অভিমুখে যেতে দেয়নি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের অনেকটা বোঝানোর চেষ্টা করছে যাতে করে তারা যমুনার দিকে অগ্রসর না হয় এবং শাহবাগে অবস্থান করে। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এরপরেও চেষ্টা করে, যার ফলে তো তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। 3 দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের যে আন্দোলনটি চলছিল, এখন কিন্তু সেই আন্দোলনটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে কিন্তু আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আর শিক্ষার্থীরা কিন্তু বেশ উত্তেজিত। এই মুহূর্তে কিন্তু আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং এখানে কিন্তু পরিস্থিতি বেশ উত্তেজনা দেখা যাচ্ছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক কাছাকাছি এখানে কিন্তু বিজিবি সদস্যরা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি সহ বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে, কোনোভাবেই যাতে বুয়েট শিক্ষার্থীদের মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হতে না পারে। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় শিক্ষার্থীদের মিছিলটি। যে বুয়েট শিক্ষার্থীদের মিছিলটি ছিল সেটি কিন্তু এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনেই অবস্থান করছে। পুলিশ বাহিনীর পাশাপাশি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যেমন বিজিবি, সেনাবাহিনী সহ অনেক পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে এবং এখানে বুয়েট শিক্ষার্থীদের পাশাপাশি অন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, MIST, আহসানুল্লাহ, ঢাকা কলেজ, কুয়েট, শাহজালাল ইসলামিক ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই বুয়েট শিক্ষার্থীদের সাথে তাদের 3 দফা দাবিতে একতা পোষণ করে আজকে কিন্তু সকাল থেকেই ক্রমাগতভাবে মিছিলটিতে যোগ দিয়েছিল এবং তাদের পক্ষ থেকে 12টার দিকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছিল যে তাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় এবং প্রশাসনের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা না হয়, তারা কিন্তু সচিবালয়মুখী রওনা হবে। কিন্তু সচিবালয়ের দিকে রওনা না হয়ে তারা কিন্তু দুপুর 1:30টার দিকে যমুনা অভিমুখে রওনা হয়। ঠিক যখন মিছিল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে পৌঁছায়, তখনই বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড করে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে এবং শিক্ষার্থীদের সাথে এক ধরনের আলোচনা চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের
বুঝিয়ে শাহবাগের দিকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু যখনই শিক্ষার্থীরা একটু উত্তেজিত হচ্ছে তখনই কিন্তু তারা ক্রমাগত টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এখানে কিন্তু টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডের ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এই মুহূর্তে আরো দুটি বেশ কয়েকটি টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে। টিয়ার সেলের ধোঁয়ায় গণমাধ্যম কর্মী সহ সাধারণ শিক্ষার্থী অনেকেই আহত হয়েছে। টিয়ার সেলের যে সেই ধোঁয়াতে বেশ কয়েকজন শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীরা আহত হয়েছে। তারা এখন কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনরত মিছিলটি কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছে। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। একজন গণমাধ্যম কর্মী থেকে দেখতে পাচ্ছি সে কিন্তু টিয়ার সেলের ধোঁয়ায় কিন্তু তার যে আহত হয়েছে। এখন কিন্তু অনেকেই আগুন ধরিয়ে এখানে কিন্তু টিয়ার সেলের ধোঁয়া থেকে বাঁচার এক ধরনের চেষ্টা চালাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে। বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ জানাচ্ছিলাম তাদের মিছিলটি যখন যমুনা অভিমুখে ছিল ঠিক তখনই কিন্তু পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাদের ওপর ক্রমাগত টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। শিক্ষার্থীদের উপস্থিতি এখন এখানে কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে এই মুহূর্তে কিন্তু ওয়াটার গান থেকে পানি নিক্ষেপ করা হচ্ছে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এই মুহূর্তে আরো একটি সাউন্ড গ্রেনেড কিন্তু আরো একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করা হয়েছে। এবং সাউন্ড গ্রেনেড টিয়ার শেলের পাশাপাশি এখানে কিন্তু ওয়াটার গান ব্যবহার করে প্রচন্ড গতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কিন্তু তারা আক্রমণ করছে। আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরাও বেশ আহত হয়েছে। অনেকেই কিন্তু আগুন ধরিয়ে তাদের যে টিয়ার শেলের ধোঁয়া থেকে অনেকটা বাঁচার চেষ্টা করছে। টিয়ার শেলের যে প্রচন্ড ধোঁয়া, এই টিয়ার শেলের প্রচন্ড ধোঁয়া কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যম কর্মী শিক্ষার্থী সহ অনেকে আহত হয়েছে। লাগাতার এখানে কিন্তু পরিস্থিতি অনেকটা ভয়াবহ। ক্রমাগত কিন্তু টিয়ার শেল, ওয়াটার গান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে।